বহু ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে যে অবৈধ সম্প্রদায়গুলো, সেইগুলো কিভাবে চিহ্নিত করা যায়, শাস্ত্রের দ্বারাই কিভাবে চিহ্নিত করা যায়? শাস্ত্রে বলে দিয়েছে হুম অবৈধ আমাদের মহাপ্রভু যে আচরণ করে গেছেন, হুম আমাদের সাধু মহাত্মারা যে আচরণ করেছেন, হুম ভাগবত যা বলেছে, গীতা যা বলেছে, সেইভাবে মেপে নিলে হয়ে গেল। সাধু কিনা দেখা যাবে, এটা তো পরিষ্কার সব করলেন কাজ। হ্যাঁ, তার মানে মানুষকে গীতা পড়তে হবে, শাস্ত্র পড়তে হবে, না হলে পরে অবৈধ সম্প্রদায় বা যে মানে গুরু। সব মানুষকে মানুষ করতে গেলে যেমন স্কুল কলেজে পাঠাতে হবে, হুম তা না হলে সেটা পশু হয়ে থাকবে, মানুষ হবে না। হুম তেমনি এই যে জাগতিক যে সামাজিক মানুষদেরকে মানুষ করতে গেলে হুম এদের তার শাস্ত্র পড়াতে হবে। হুম অন্তত গীতা, ভাগবত কিংবা মহাভারত হুম কিংবা রামায়ণ, হুম এই কটি শাস্ত্র আছে, একটা কোনো শাস্ত্র পড়লেই মানুষ হয়ে যাবে। যে কোনো একটা শাস্ত্র পড়লে। হ্যাঁ, ও, রামায়ণ পড়ুক, হুম মহাভারত পড়ুক কিংবা গীতা পড়ুক, ভাগবত পড়ুক, মানুষ হয়ে যাবে। হুম শাস্ত্র বললে না পড়ে, না পড়াশোনা করে মানুষ হয়? সেটাই। হ্যাঁ, জন্মমাত্র পশু, হুম যে জন্ম হবে সে পশু, হুম তাকে মানুষ করাবার জন্য ওই জন্য গুরুগিরি হয়ে যেত, গুরুর আশ্রম ছিল। হুম সব আশ্রমে গিয়ে ছাত্ররা যেত, সেখানে মানুষ হয়ে আসতো। হুম জন্মতে মানুষ হয়, জন্মনা যাতে শুদ্ধ সংস্কার দিয়েছে নির্বাচী ভয় বিপ্র ব্রহ্ম যারা দিদি ব্রাহ্মণ, হুম জন্মনা যাতে শূদ্র, জন্মমাত্র মানুষ শূদ্র হয়। হুম হ্যাঁ, সংস্কার দিলে সে বীজ হলো, হ্যাঁ আর বেশ বাদ করলে সে বিপ্র শ্রেষ্ঠ হবে। পড়াশোনা না করলে, না কিছু জানলে, উপর দিয়ে নিলে তখন মানুষ জন্মমাত্র মানুষ হয় না। হুম দুটো হাত দুটো পা থাকলে মানুষ হয় না, হুম মানুষ তাকে বানাতে হয়। হুম আর মানুষ বানাবার জন্য কিছু মানুষকে তৈরি করতে হয়। হুম এই জন্য মঠ মন্দিরে বৈভব বৈভব এই সংসার কেন না, মানুষ তৈরি করাবে যারা, তাদের মানুষ তৈরি করতে হয়। হুম মানুষ তৈরি হয় ওখানে, ওদের দিয়ে দেশে ঘষে সর্বত্র পাঠিয়ে প্রচার করে মানুষ বানাবার চেষ্টা করা হয়। হুম এই জন্য মঠ মন্দিরের বৈভব। হুম গুরু মহারাজ। ওদের যে বলবে তাকে প্রশ্ন করে দিবে যে পশুগুলোকে, বর্তমান তো মনুষ্য সমাজ নেই, পশু সমাজ, হুম এই পশুগুলোকে আকর্ষণ করার জন্য মঠ মন্দিরে বৈভব করা হচ্ছে। হুম এই বৈভব দেখলে ওরা ছুটে আসলে তখন তাদের মানুষ তৈরি করা হবে, হ্যাঁ। তাহলে মানুষ তৈরি করা যাবে না। ঠিক আছে, আমার দণ্ডবাদ প্রণাম গ্রহণ করবেন। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। ধন্যবাদ।